ডাক্তার রোহেদ আর আমার ভিতরে যে একটা সম্পর্ক ছিল, আমরা যে খেলাধুলা করতাম, এই বিষয়টা আসলেই আ ১ম কেউ জানতো না। পরে যেভাবে সবাই জানতে পারে, যাই হোক, সেই গল্পটাই আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি আর ডাক্তার রোহেদ। ডাক্তার রোহেদ হচ্ছে খুবই মানে স্ট্রং একজন ব্যক্তি। যেমন উঁচা লম্বা, তেমনি হচ্ছে ফর্সা, সুন্দর। হ্যাঁ, অনেক ব্যক্তিত্ব বজায় রাখা একজন লোক। সে যাই হোক, সে হচ্ছে গ্রামের একজন ডাক্তার। মানুষের বাড়ি, বাড়ি যেয়ে মানুষকে চিকিৎসা দিতেন। হ্যাঁ, তার নিজস্ব একটা চেম্বারও ছিল। যারা অনেক অসুস্থ তাদেরকে বাড়ি, বাড়ি এসে চিকিৎসা দিতেন। অনেক নামডাক খ্যাতি ছিল তার। যাই হোক, ডাক্তার রোহেট আর আমি একটা সময় হচ্ছে যে স্কুল লাইফে আমাদের সঙ্গে দেখা হয়, কলেজ লাইফও হয়, ইউনিভার্সিটি লাইফে আর হয়নি। কারণ ও সায়েন্সে পড়তো, আমিও সায়েন্সে পড়তাম। তো যে কোনো কারণে আমাকে হচ্ছে মেট্রিকের আগেই আমার সিদ্ধান্ত মানে বদল করতে হইছে। তো মেট্রিক না দেওয়া পর্যন্ত আর কোনো অপশন ছিল না। মেট্রিক দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি সায়েন্স ছেড়ে দিয়েছিলাম। আমার পারিবারিক কিছু সমস্যা ছিল, যার কারণে তারা আমাকে অতিরিক্ত খরচার কারণে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু রোহেদের মা বেঁচে ছিলেন, আর মা খুব প্রভাবশালী ছিলেন, রোহেদের বাবা ছিলেন না। তো রোহিতকে নাকি দেশের বাইরে পাঠিয়ে দিছে। রোহিত লেখাপড়া করে বিশাল বড় ডাক্তার হইছে, হওয়ার পরে নিজের দেশে আসছে। এসে তো এখন সমাজসেবা করে বেড়াচ্ছে। যাই হোক, রোহিত কিন্তু রুগী দেখার জন্য আলাদা কোনো ভিজিটও নিত না, বা ও যে ওর মোটরসাইকেলটা দিয়ে দূর দূর গ্রামে যেত আসতো, তখনও সে তেল খরচাটাও নিতেন না, শুধু তার মেডিসিনটার দাম নিতেন। যাই হোক, এভাবেই চলতে থাকে রোহেদের জীবন। রোহেদের মান সম্মান, ইজ্জত, খ্যাতি, ধন সম্পদ, জমা জমি, কোনো কিছুরই কোনো কমতি ছিল না। রোহেদ যেন এক প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু রোহেদ বিয়ে করেনি আজও। তো আমার এক সাইডে পেন হচ্ছিল, প্রচণ্ড পেন হচ্ছিল। আমাদের বাড়ির পাশে আরেকজন ডাক্তার আছে, ওই ডাক্তারের নাম ছিল মোজ্জেন। তো ওই মোজ্জেন, ওনাকে আমরা নানা বলে ডাকতাম। তো মোজ্জেন আমাকে পেট ব্যথার জন্য শুধু একটা গ্যাসের ট্যাবলেটই সাজেস্ট করেছিলেন, আর বলল যে বেশি বেশি জল পান করতে থাকো, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমি ওনার কথা মতো বেশ জল পানও করলাম। ওই ট্যাবলেটটি ২ বেলা করে খেতাম, কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হলো না। পরে হচ্ছে সবাই বলল, ঘরের ধারে বাদ দাও, একটু বাজারের দিকে গেলেই তো ডাক্তার আসে। যদিও বেশি অসুস্থ হয় তাহলে ডাক্তারকে খবর দাও। কারণ আমি সেই পেটের ব্যথায় মানে মাটিতে শুয়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলাম। তো ডাক্তার রোহেদকে যাইয়া বলার পর ডাক্তার রোহেদ বলে যে রুগীকে এখানে নিয়ে আসতে হবে, কারণ আসলে আমি বাহিরে গেলে এখানে অনেক প্রেশার পড়ে যায়। তখন তাকে সবাই জানান যে আসলে আমি অনেক অসুস্থ, আমি হাঁটাচলা করতে পারি না, পেটে তীব্র পরিমাণের ব্যথা, তো আপনাকে একটু যেতে হবে। যাই হোক, এই কথা বলায় উনি হচ্ছে ঠিক আছে, আমি তো এখন যেতে পারছি না, আমি যাব ২ ঘন্টা পরে। তো সবাই চলে আসলো, ২ ঘন্টার মধ্যে কেটে গেল। যাওয়ার পরে আমি হচ্ছে ব্যথানাশক পেন কিলার নিছি, হ্যাঁ ট্যাবলেট খাইছি, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না। তারপরে হচ্ছে উনি আসলো, আসার পরে আমাকে কিছু মেডিসিন দিল আর একটা ইঞ্জেকশন করে দিলেন। দেওয়ার পরে আমি মোটামুটি বেটার ফিল করছি এখন। প্রথমে এসে সে আমাকে চেক আপ করলো, করার পরে যা যা ওষুধপাতি লাগবে দিল। এখন বলতেছে আসলে যেহেতু অনেক দিন হয়ে গেছে, জিজ্ঞাসা করেছে কতদিন। আমি বললাম অনেক দিনই তো হয়ে গেল, মাঝে মধ্যে ওঠে, কিন্তু এভাবে যে এবার উঠবে কখনোই বুঝতে পারিনি। তো আমাকে সে শহরে নিয়ে যাওয়ার হচ্ছে পরামর্শ দেন। তো আমি বললাম আসলে আমার বাবা হচ্ছে সেরকম মানুষ সময় পায় না, মা তো একেবারেই গ্রামের মানুষ, সে অত কিছু বুঝে না, আমাকে গিয়ে নিয়ে যাবে শহরে। তখন ডক্টর রোহিত বলে আমি নিয়ে যাব শহরে। ওর বাইকটা সঙ্গেই ছিল, আমাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। দেওয়ার পরে হচ্ছে যে আমাকে খুব ভালো একটি ডাক্তার দেখায়। দেখানোর পরে আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাই। তারা আমাকে জানান দিল যে আমার হচ্ছে পেটে মারাত্মক পরিমাণে গ্যাস জমে গেছে। গ্যাস জমে যাওয়ার কারণে একটা দলা হয়ে গেছে, সেখান থেকে এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। যাই হোক, আর ইঞ্জেকশন করলো ওনারা ৭ দিন আমাকে, করার পরে মোটামুটি আমি ফাইনালি সুস্থ হয়ে গেলাম। তো লাস্ট যেদিন হচ্ছে আমাকে দেখতে আসলো,
যে আর কোনো সমস্যা আছে কি না। এর মধ্যেই তো কথাবার্তা, যেহেতু আমার আগেরও ফ্রেন্ডস, তো কথাবার্তা ভালোই হয়েছে। হওয়ার পরে সে আমাকে ফাইনালি আবার দেখতে এসেছে আমার কিছু লাগবে কি না। তারপরে বললাম কিছুই লাগবে না আমার। তখন আমাকে সে বলল, হ্যাঁ সবই তো তোমার কাছে আছে, আর কি লাগবে বলো। আমি বললাম হ্যাঁ সেটাই। ওফ, কি বললে সবই আছে মানে? আমার সব আছে, তুমি আবার খালি কোনখান থেকে, তোমারও তো সব আছে। বললো না, তুমি আমার কথার মিনিং বুঝতে পারোনি। এই বলে সে আমার দিকে অধিক আগ্রহে তাকিয়ে আছে। আমিও চোখগুলো তেরা করে ওনাকে দেখছিলাম। দেখতে নিজের মনের মধ্যে তো খুবই ভালো লাগছিল রোহিতকে। রোহিতের দিকে আমি দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম যদি ওকে একটু জড়িয়ে ধরতে পারতাম। রোহিত দেখলাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তারপরে আমার পেটের মধ্যে একটা রগ ফুলে গিয়েছিল, সেটা সম্পূর্ণ চিকিৎসা হয়েই তো গেল। যাওয়ার পরে ফলো আপে যেতাম। রোহিত আমাকে শহরে মোটরসাইকেলে করে নিয়ে যেত। যাওয়া আসা করতে করতে ওর আর আমার মধ্যে খুবই খুবই ঘনিষ্ঠতা চলে আসে। আসার পর আমরা পরের সপ্তাহে ফলো আপে গেলাম। যাওয়ার সময় আমরা আগেই বুদ্ধি করে নিয়েছিলাম যে আজকে আমরা কোনো রিসোর্টে যাব। তো যাই হোক, রিসোর্টে যাওয়ার সময় আমরা প্রথমে শপিংয়ে গেলাম। যাওয়ার পরে সেখান থেকে কিছু শপিং করে নিলাম। নেওয়ার পরে আমরা একটা রিসোর্টে চলে গেলাম। যাওয়ার পরে সেখানে একটা রুম বুক করলাম। করার পরে আমরা সেখানে অনেক অনেক আনন্দ করলাম। করে আমরা সুইমিং করলাম। সুইমিং যে করলাম, তো আমরা টি শার্ট পরে নিয়েছিলাম। তো আমি যে টি শার্টের নিচে জোড়া টুপি পরি নাই, একদম ভিজা শরীরে সব কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। হ্যাঁ, দাঁড়িয়েছিল সব কিছু। হ্যাঁ, খুবই আকর্ষণীয় লাগছিল। যাই হোক, দেখলাম রোহিত আমার দিকে অনেক সুন্দর করে দৃষ্টি দিয়ে আছে। এটা দেখে তো আমি আরও যেন ওর উপরে দুর্বল হয়ে পড়লাম। তারপরে আমরা সুইমিং শেষ করে রুমের ভিতরে আসলাম। আসার পরে চেঞ্জ করতে যাব, এমন সময় রোহিত আমাকে হাতটা ধরে টান দিয়ে তার বুকের মধ্যে নিল। নেওয়ার পরে বলছে, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি বলি, হ্যাঁ অবশ্যই পছন্দ করি, না করলে কি আর তোমার সাথে আমি বেরোতাম? তারপরে আর এক কথা দুই কথা বলতে বলতেই সে আমাকে ধাক্কা দিয়ে ওয়ালের সাথে ঠেকিয়ে দিল। দেওয়ার পরে সে আমার টি শার্টটি আমার কাছ থেকে নিয়ে নিল। নিয়ে আমাকে জন্মদিনের পোশাকে ঢেকে দিল। দেওয়ার পরে আমি খুবই খুবই মানে কি বলবো, এত মজা করলাম আমরা। ও প্রথমে খুলেই আমাকে অনেক অনেক আদর করলো। তারপর সে আমার উপরের বাগানের 2 ফুলের মধ্যে যেন ঝাঁপিয়ে পড়লো। আমিও অনেক সুখ নিতে থাকলাম। দিয়ে যেমনি হাত তেমনি মুখ দিয়ে লাড়াচাড়া করতে থাকলো। তারপরে নিচের বাগানের ফুলেও সে চলে গেল। যাওয়ার পরে খুবই খুবই মজা করে সে সেখানে খাওয়া করলো। খাওয়া করার পর গুজে দিল। দেওয়ার পরে মনে করো সেই আমরা প্রায় ওই একদিনের মধ্যেই, সারাদিন সময় ছিল আমাদের হাতে। আমরা সেই সারাদিনে মোটামুটি 3 বার খেলা করি। খেলায় আমাদের অনেক অনেক মজা হয়। ফার্স্ট টাইম ছিল, প্রথমে একটু হালকা সমস্যা থাকলেও পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। আমরা অনেক অনেক মজা করি, অনেক এনজয় করি। তো এইভাবেই আমাদের বেশ 8 মাস কেটে যায়। 8 মাস পরে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে আসলে কখন যে একে অপরের হয়ে গেছি তা আর বলা যায় না। আমি তো তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তখন রোহিত আমাকে বলে, আমিও তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না, খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব পাঠাবো। যাই হোক, আমাদের ফ্যামিলিদের মধ্যে কথাবার্তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বিয়ের ডেটও হয়ে গেছে। তার আগে আমরা মাঝে মধ্যেই বাইরে যাই, সময় কাটাই, খুবই আনন্দ করি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো অন্য গল্পে। আজকে এই পর্যন্তই। তার আগে বলে নেই, যদি গল্প ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।